আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়া বন্ধুরা, যদি আপনি থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু চাষে আগ্রহী থাকেন, রেণু থেকে কীভাবে পোনা উৎপাদন করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের যে দানিগুলো, যা কেজিতে 1000 থেকে 20,000 থেকে 25,000, হ্যাঁ এরকম লাইনের মাছের রেণুটাগুলো দানিগুলো হবে। তো দানি অবশ্যই এক পুকুরে ছেড়ে যা 15 থেকে 20 দিন পরে মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে দিতে হবে নার্সিং পদ্ধতিতে। কীরকম? আপনারা সারা পুকুর খেউ দিয়ে যেগুলো মাছ থাকবে এই মাছগুলো আরেক পুকুরে নার্সিং করে দিতে হবে, তা না হলে মাছের গ্রোথ ঠিক থাকে না। এখন মূলত প্রশ্ন হলো, যখন আমরা নার্সিং করে থাকি সেই ক্ষেত্রে করণীয় কী? আমরা যখন রেণু ছাড়বো পুকুরে, সেক্ষেত্রে লক্ষ্য হলো পুকুর ছোটো থাকুক, যেন পুকুরে অবভিয়াসলি তা থাকতে হয়। রেণু মাছ ছোটো পুকুরে ছেড়ে অন্য পুকুরে নেডিং করে দিতে হবে বা নার্সিং করে দিতে হবে, আমরা যেটা সাধারণভাবে বুঝে থাকি। দেখা যাচ্ছে 20-25 দিন পর নার্সিং করে এক পুকুরে দেওয়ার কারণ হলো যে মাছের গ্রোথ ঠিক থাকে, এক সাইজের মাছের পোনাগুলো পুকুরে পাওয়া যায়, এমনকি সঠিকভাবে মাছগুলো নার্সিং করে যা পোনা উৎপাদন করে বিক্রয় করা যায়। যেমন অনেক চাষিরা রয়েছে থাই জাতীয় পাঙ্গাস মাছের দানি পোনা ছেড়ে বড় করে বিক্রি করে, তার পাশাপাশি যেমন 3 ইঞ্চি 4 ইঞ্চি। আবার কিছু চাষিরা রয়েছে যারা কালচার করে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা, যেগুলো যারা পর্যন্ত বড় বানিয়ে যা বাজারে বিক্রি করে উপযোগী করে। তো যারা নার্সিং করে পদ্ধতিতে তারা দেখা যাচ্ছে 5% 7% এক বোতলের রেণু মাছ দেওয়া যায়, যেরকম থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু আমরা বোতল হিসাবে বিক্রি করে থাকি, আর দানি হলে আমরা লাখ হিসাবে বিক্রি করে থাকি, অর্থাৎ 1000 দরে। আর পোনা হলে যেমন ছোটো সাইজের, সেক্ষেত্রে পিস হিসাবে যেমন 1000 দরে পিস হিসেবে মাছের পোনাগুলো বিক্রি হয়। সেক্ষেত্রে করণীয় দুইটা অনেক বড় ধরনের ব্যবসা রয়েছে যারা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা বা অন্যান্য রেণু পোনা চাষ করে থাকে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের রেণু 5-7% এক বোতল, তারপর 20 থেকে 25 দিন পরে কাটাই করে আরেক পুকুর দিতে হবে, সেক্ষেত্রে মাছের রেজাল্ট আপনারা ভালো পাবেন। আর যদি কোনো চাষিরা কালচারকরণ মাছের পোনা নিতে চান, তাহলে অবভিয়াসলি আপনাদের লক্ষ্য রাখতে হবে বড় পোনা, যেমন 2 ইঞ্চি প্লাস, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম সাইজের মাছের পোনাগুলো মূলত পুকুরে কালচার করতে হবে। কালচার করতে হলে অবশ্যই যারা রেণু ছেড়ে নার্সিং করে কালচার করতে চান, এভাবেও করতে পারেন, সবভাবেও করতে পারেন। তো কালচার করতে হলে প্রতি শতাংশে 120টা 30টা করে কালচার করা যায়। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা রেণু পোনার সকল ধরনের চাষে আপনারা এই ভিডিওতে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পোনা সংগ্রহ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।